হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আমি RS5 চলে এসেছি বরাবরের মতন নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, শুরুতেই জেনে নিই যে আজকের ভিডিওতে কি থাকছে। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে 2025 সালে ঈদের টপ ভাইরাল ভিডিওগুলি, এবং এই ভিডিওগুলি যদি একসাথে উপভোগ করতে চান তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে তামিম ইকবালকে নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট। তার অবস্থা কেমন আজকে আমরা আপনাদেরকে জানাবো। এবং বন্ধুরা, বরাবরের মতন আমরা স্বপন আহমেদ ভাইয়েরও একটা ভিডিও পেয়েছি, এবং এই ভিডিওটি মোস্ট হিট হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে। বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শুরুতেই থাকছে তামিম ইকবাল। আসলে আমাদের বাংলাদেশের মানুষগুলো যে এতটা খারাপ সেটা ভাষায় বলার মতন না। বন্ধুরা, তামিম ইকবাল এমনিতেই বর্তমানে অসুস্থ আছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা গুজব ছড়াচ্ছে যে তামিম ইকবাল মারা গেছে। বন্ধুরা, যারা এসব গুজব ছড়ায় তাদের কমেন্ট বক্সে গিয়ে জুতো মেরে আসবেন। আসলে তামিম ইকবাল এখন সম্পূর্ণ সুস্থ আছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তামিম ইকবাল যদি হার্টে ব্লক না হতো তাহলে আমরা এটা জানতেই পারতাম না যে তামিম ইকবালও ধূমপান করে। এবং এই তথ্য ফাঁস করার জন্য ডাক্তার তামিম ইকবালের কাছে ক্ষমা চায়। বিস্তারিত এটাই। বন্ধুরা, চলুন এবারে আমরা উপভোগ করে নেব ওমরান ফায়ারের একটি অসাধারণ ভিডিও, যেটা কিনা তিনি কিছু ছেলেদেরকে বলেছেন, এবং কোন ছেলেদেরকে বলেছেন তা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বছরের সব উৎসবই পালন করে, কিন্তু ঈদ আসলেই বলে যে সারাদিন ঘুমাবো। আমাদের দেশের কিছু বুদ্ধি ছাড়া পোলাপান। বন্ধুরা, ওমরান ফায়ার কিন্তু কথাটা একদম খাঁটি কথা বলেছেন, কারণ আমরা অনেকেই মুসলমান হওয়ার পরেও হিন্দুদের কোনো উৎসব দেখলে দৌড়ে যাই, কিন্তু আমাদের ঈদ আসলেই আমরা বলি কিছু করবো না, ঘুমাবো। এই যে বন্ধুরা, এই ঈদে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন একটি দৃশ্য। আমি কথাটা সেই সমস্ত ছেলেমেয়েদেরকে বলছি যাদের বাবা অল্প টাকা শপিংয়ে দিলে তাদের মন ধরে না, তো তারা এই ভিডিওটি দেখো। ভাই, তোমরা একবার বাবার পজিশনে এসে দেখো কতটা কষ্ট করে শুধু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু আজকালকার ছেলেমেয়েদের এতটা সময় কই বাবার অবস্থা বোঝার জন্য। হায়রে দুনিয়া, কারা কারা বাবাকে ভালোবাসো তারা একটি কমেন্ট করো। তো বন্ধুরা, এবারে থাকছে আমাদের স্বপন আহমেদ ভাইকে নিয়ে অসাধারণ একটি ভিডিও। দেখুন তিনি এই ঈদের সালামি দিয়া নিয়ে কি একটি ভিডিও বানিয়েছেন, যেটা কিনা এই ভারতের নেতাকে সে পুরো ধুয়ে দিলেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে বন্ধুরা, এই হকার সাংবাদিক এই স্বপন আহমেদ ভাইকে এসে আব্বা আব্বা ডাকতেছে। আসলে বিষয়টাকে আমি কিছুই বুঝতেছি না। তো কি বিষয়টা আপনারা মূল ভিডিওটা দেখেই বুঝে নিন। সবাইকে ঈদের অনেক 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 বেশি শুভেচ্ছা। আব্বা 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 ঈদের সালামি দো। কি হকার সাংবাদিক, আমি তোর বাপ হইলাম কবে? তুমি আমারে যেই। বন্ধুরা, মূল ঘটনাটি হচ্ছে স্বপন আহমেদ ভাই এই হকার সাংবাদিককে রোস্ট করে এতটাই ভাইরাল করেছে, এবং তিনি দাবি করেছেন যে স্বপন আহমেদ ভাই তার আব্বা। স্বপন আহমেদ ভাইয়ের প্রশংসা যতই করব ততই কম হবে। সম্প্রতিকালে স্বপন আহমেদ ভাই এখন মালদ্বীপে আছেন। একটি মজার বিষয় হচ্ছে মালদ্বীপে নাকি তিনি একটি নিজের বাড়িও কিনেছেন। বন্ধুরা, এবারে চলে আসলাম আমাদের সকলের প্রিয় রিপন ভাইকে নিয়ে। এবারের ঈদে রিপন ভাই এত সুন্দর একটি ছড়া বলেছেন যেটা কিনা সবারই ভালো লেগেছে, এবং কি বলেছেন চলুন আপনাদের মাঝে উপস্থাপন করি। এবং কে কে রিপন ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানান। সাদা রুটি মাংসের ঝুল খেতে তুমি করো না ভুল, রোজা রাখছি এতদিন, দাওয়াত দিলাম ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখতেই পেলেন যে ছড়াটি ঠিক কত সুন্দর, এবং এমনি রিপন ভাইয়ের এতটা পপুলারিটি না তার এরকম ফানি ছড়ার জন্য। এবং বন্ধুরা, সব থেকে মজার বিষয় হচ্ছে রিপন ভাই বর্তমানে SP ক্রিয়েশনের সাথে ভিডিও করতেছেন, যেটা কিনা খুবই ভালো। চলুন বন্ধুরা, এবারে থাকছে ওমরান ফায়ারকে নিয়ে খুবই একটি আবেগময় ভিডিও। বন্ধুরা, অমর ভাই এই ঈদে এতটা আবেগ নিয়ে একটি কথা বলেছেন যেটা কিনা আমার চোখ দিয়ে পানি এসে গেছে, এবং কি কথা বলেছেন হয়তো শুনলে আপনারাও কমেন্ট বক্সে কেঁদে দেবেন। তো বন্ধুরা, চলুন এত কথা না বাড়িয়ে অমর ভাইয়ের কথাটা আপনাদের মাঝে উপস্থাপন করি। জানি না ভাই, আমার ভবিষ্যৎ বউ আজকে কোন পরপুরুষের নাম মেহেদি দিয়ে নিজের হাতে লিখবো। আসলে বন্ধুরা, কথাটা কেউ ফানি হিসেবে নেবেন না, একটু ডিপলি ভাবুন। কথাটা কিন্তু খুবই সিরিয়াস। আসলে কিন্তু এটাই বর্তমানে যুগ জামানা খুবই খারাপ, এবং আমি কি বলবো, এখন একটু কথা বললে হয়তো কেউ আমাকে খারাপ ভাবে, তাই কিছু না বলাই ভালো। যে যা বোঝার বোঝা হয়ে গেছে। কে কে অমর ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওতে একটি লাইক দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এবং কার ঈদ কেমন কাটলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ঈদ মোবারক সবাইকে।